আসসালামু আলাইকুম। আমি আবার আজকে এসেছি বিসিএস এর থেকে এই বইটা থেকে আরেকটা প্রবলেম নিয়ে। এটা আমি এখনই সলভ করব ইনশাআল্লাহ। তো তোমরা চলে আসো আমাদের এই প্রবলেম সলভ অনুষ্ঠানে। এখন আমরা আমাদের যে আজকের টপিকসটা সেটা হচ্ছে নাউন। হ্যাঁ, কেমন করে নাউন বার করতে হয়। সো নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড সিগনিফাই ইজ, এখানে চারটা অপশান আছে: সিগনিফিক্যান্ট, সিগনিফিক্যান্স, সিগনিফিক্যান্টলি আর ইনসিগনিফিক্যান্ট। ডিটা হচ্ছে ইনসিগনিফিক্যান্ট। তাহলে আমার চারটা অপশান: একটা হচ্ছে সিগনিফিক্যান্ট, 2 সিগনিফিক্যান্স, 3 সিগনিফিক্যান্টলি, 4 ইনসিগনিফিক্যান্ট। আমার এই চারটা অপশান থেকে which one is the noun form of the word signifies? I have to find out the noun form of the word signifies. Alright, আমাকে signifies এই শব্দটার নাউন ফর্ম কি সেটা বার করতে হবে। অ্যান্সার হচ্ছে সিগনিফিক্যান্স। এখন আমরা পুরা আলোচনাতে চলে যাচ্ছি। আমরা প্রত্যেকটা ওয়ার্ড ভেঙে ভেঙে জানব যে কোনটার কি মানে। তো এএনটি হচ্ছে সাফিক্স। যে সমস্ত ওয়ার্ডের শেষে এএনটি দেখবে সেগুলো অবশ্যই অ্যাডজেক্টিভ হবে। আমরা আগেও বলেছি, আগের ভিডিওতেও বলেছি যে অ্যাডজেক্টিভ কাকে বলে, যে ওয়ার্ডগুলা কোনো প্লেস অর্থাৎ স্থান, পার্সন অর্থাৎ ব্যক্তি, অর থিং অর্থাৎ যে কোনো জিনিস, প্লেস, পার্সন অথবা থিংকে বর্ণনা করে সেই সমস্ত ওয়ার্ডগুলোকে অ্যাডজেক্টিভ বলে। এখন দেখো, এএনটি occurs in adjectives, many of which are formed from stems which are not kind words in English. অর্থাৎ যে সমস্ত ওয়ার্ডের শেষে এএনটি আছে এগুলো অবশ্যই অ্যাডজেক্টিভ হবে। এইগুলার অনেকগুলো ওয়ার্ডই ইংলিশ থেকে এক্স্যাক্টলি আসে নাই, অন্যান্য শাখা প্রশাখা থেকে এই শব্দগুলো ইংলিশে এসেছে আর কি, এই ধরনের এএনটি যুক্ত অ্যাডজেক্টিভগুলা। এখন দেখো, এখন আমরা সিগনিফিকেন্টের মানেটা কি। সিগনিফিকেন্টের মানে হচ্ছে যে লার্জ অর ইম্পর্টেন্ট এনাফ টু হ্যাভ অ্যান এফেক্ট অর টু বি নোটিসড। এটা হচ্ছে মানে। সিগনিফিকেন্টের বাংলা হচ্ছে গুরুত্বপূর্ণ। সিগনিফিকেন্টের মানে হচ্ছে গুরুত্বপূর্ণ, ঠিক আছে। যে কোনো ওয়ার্ডের শেষে যদি এএনটি থাকে তাহলে সেটা অবশ্যই অ্যাডজেক্টিভ হবে। এখন আমি একটা সিম্পল সেন্টেন্স বলছি, এটা ভালো মতো বোঝার জন্য। ইয়োর ওয়ার্ক হ্যাজ শোন আ সিগনিফিকেন্ট ইমপ্রুভমেন্ট। তোমার কাজ খুব ভালো একটা গুরুত্বপূর্ণ ইমপ্রুভমেন্ট দেখিয়েছে, অর্থাৎ উন্নতি হয়েছে, তোমার কাজের অনেক অগ্রগতি হয়েছে। সোজা বাংলায় আমি যদি বলি যে তোমার কাজে অনেক অগ্রগতি হয়েছে। এখানে দেখো, যে সমস্ত ওয়ার্ডের শেষে মেন্ট থাকবে সেগুলো অবশ্যই নাউন হবে, যেমন ইমপ্রুভমেন্ট। আর যে সমস্ত ওয়ার্ডের শেষে এএনটি থাকবে সেগুলো হবে অ্যাডজেক্টিভ। তাহলে কি দাঁড়ালো, যে সিগনিফিকেন্ট হচ্ছে অ্যাডজেক্টিভ। এটা হচ্ছে চেনার সহজ উপায়, কারণ এই ওয়ার্ডের শেষে এএনটি আছে। এবার দেখো এএনসিই। এএনসিই হচ্ছে সাফিক্স, এগুলো হচ্ছে নাউনের মধ্যে পাবে। যে সমস্ত ওয়ার্ডের শেষে এএনসিই আছে সেগুলো অবশ্যই নাউন হবে। নাউন কাকে বলে, যে কোনো জিনিসের নামকেই নাউন বলে। হ্যাঁ, যে কোনো কিছুর নামকেই নাউন বলে। সে কোনো কিছুটা কি, কোনো কিছুটা হচ্ছে কি, যে প্লেস, পার্সন, থিং, অর্থাৎ এই দুনিয়া, এই তোমার চারিপাশে যা দেখো সেগুলার নামকেই নাউন বলে। তাহলে এএনসিই যদি কোনো ওয়ার্ডের শেষে থাকে তাহলে অবশ্যই ধরে নেবে এটা একটা নাউন। এখন দেখো, এএনসিই কম্বাইন্স উইথ সাম ভার্বস টু ফর্ম নাউন্স হুইচ রেফার টু দ্য অ্যাকশন, process or state indicated by the verb। অর্থাৎ
যে তুমি এক কথায় যদি নাউনকে চিনতে চাও, তাহলে কোনো ওয়ার্ডের শেষে যদি ANCE দেখো, তাহলে চোখ বন্ধ করে ধরে নেবে ওইটা একটা নাউন। স্টেট মানে কি অবস্থা, প্রসেস মানে কি একটা পদ্ধতি, পদ্ধতির নাম, অবস্থার নাম, হ্যাঁ, অ্যাকশান ক্রিয়া, কোনো কাজের নাম, এগুলো হচ্ছে নাউন। এখন আমরা এটা কিভাবে গঠন করতে পারি, যে ভার্বের সাথে ANCE যোগ করো, তাহলে সেটা নাউন হয়ে যাবে। যেমন সিগনিফাই, সিগনিফাইয়ের সাথে যদি ANCE যোগ করো, তাহলে সেটা হয়ে যাবে সিগনিফিক্যান্স। আচ্ছা, তোমাকে আমি আরেকটা ছোট টিপস দিচ্ছি, যে কোনো ওয়ার্ডের শেষে যদি IFY থাকে, তাহলে সেটা অবশ্যই ভার্ব হবে। তো ভার্ব চেনার আরও একটা তরিকা তোমাদের আজকে বলে দিলাম, যে কোনো ওয়ার্ডের শেষে যদি IFY থাকে, তাহলে সেটা অবশ্যই ভার্ব হবে। ভার্ব কাকে বলে? ভার্ব হচ্ছে অ্যাকশন ওয়ার্ড, বাংলাতে বলবো ক্রিয়া, যে কোনো কিছু করা। মনে করো সে এখন লিখছে, সে এখন ছবি আঁকছে, সে এখন ঘুমাচ্ছে, সে এখন খাবার খাচ্ছে, অর্থাৎ সে কিছু না কিছু একটা কাজ করছে, তাহলে কোনো কাজ করাকেই বলা হয় ভার্ব। এখন দেখো সিগনিফিকেন্সের মানেটা কি। সিগনিফিকেন্সের মানে হচ্ছে গুরুত্ব, দ্য ইম্পর্টেন্স অফ সামথিং, স্পেশালি ওয়েন দিস হ্যাজ অ্যান এফেক্ট অন হোয়াট হ্যাপেন্স ইন দ্য ফিউচার। সিগনিফিকেন্স হচ্ছে গুরুত্ব, যে তুমি এটার গুরুত্ব দিচ্ছ। হ্যাঁ, সিগনিফিক্যান্ট মানে হচ্ছে গুরুত্বপূর্ণ, আর সিগনিফিকেন্স মানে হচ্ছে গুরুত্ব। তাহলে আমি একটা সেন্টেন্স বলি, দ্য নিউ ড্রাগ হ্যাজ গ্রেট সিগনিফিকেন্স ফর দ্য ট্রিটমেন্ট অফ দ্য ডিজিজ। কোনো ওয়ার্ডের শেষে যদি মেন্ট থাকে, তাহলে সেটা অবশ্যই নাউন হবে। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, যে এই নতুন ওষুধটা, এটা এই যে একটা যে রোগ এসছে, এই রোগের ট্রিটমেন্টের জন্য এই ওষুধটা একটা গুরুত্বপূর্ণ, এই ওষুধটা খুবই গুরুত্বপূর্ণ। এই যে রোগ হচ্ছে, ডিজিজ মানে কি রোগ, হ্যাঁ, রোগের যে ট্রিটমেন্টের জন্য আমরা যে ওষুধটা ব্যবহার করছি, এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, অর্থাৎ এই ওষুধটা কাজ দিচ্ছে এই রোগের জন্য। ওকে, এবার আসি আমরা LY সাফিক্স। LY হচ্ছে সাফিক্স, এটা কোথায় পাবে? এটা অ্যাডভার্বে পাবে। যখন কেউ কোনো ভার্বকে প্রশ্ন করবে, কোনো একটা অ্যাকশন ওয়ার্ডকে তুমি প্রশ্ন করবে, যে কখন, কোথায়, কিভাবে এই কাজটা হয়েছে অথবা হয়েছিল, যে অ্যান্সারটা পাবে সেটাই হচ্ছে অ্যাডভার্ব। LY combines with adjectives to form adverbs. আমি অ্যাডভার্ব কিভাবে তৈরি করতে পারি, কিভাবে গঠন করতে পারি, যে এইভাবেই পারি, যে অ্যাডজেক্টিভের সাথে যদি আমি LY যোগ করি, তাহলে সেটা অ্যাডভার্ব হয়ে যাবে। এখন দেখো সিগনিফিকেন্টলি এটার মানে কি। এটার মানে হচ্ছে ইন এ ওয়ে দ্যাট ইজ লার্জ অর ইম্পর্টেন্ট এনাফ টু হ্যাভ অ্যান এফেক্ট অন সামথিং অর টু বি নোটিসড। মানে হচ্ছে যে কিভাবে যখন প্রশ্ন করব, যে উত্তরটা হবে সেটাই হবে অ্যাডভার্ব। তাহলে সিগনিফিকেন্টলি মানে কি? সিগনিফিকেন্টলি মানে হচ্ছে গুরুত্বপূর্ণভাবে। কিভাবে? গুরুত্বপূর্ণভাবে। ঠিক আছে, তো আমি একটা সেন্টেন্স বলছি, দ্য টু সেটস অফ ফিগার্স মানে আকার, আকৃতি, হ্যাঁ, দ্য টু সেটস অফ ফিগার্স আর নট সিগনিফিকেন্টলি ডিফারেন্ট। এই দুই সেটের আকৃতি, এটা গুরুত্বপূর্ণভাবে পার্থক্য হচ্ছে না, তেমন কোনো পার্থক্য হচ্ছে না এই দুইটা সেটের মধ্যে। এই দুইটা সেট অফ ফিগার্স, এই দুই সেট আকৃতির মধ্যে তেমন কোনো গুরুত্বপূর্ণ পার্থক্য দেখা যাচ্ছে না। তাহলে দেখো কোনো ওয়ার্ডের শেষে যদি ENT থাকে, তাহলে সেটা অ্যাডজেক্টিভ হবে। আর তুমি দেখে নিও যে সিগনিফিকেন্টলি হচ্ছে অ্যাডভার্ব অ্যাডজেক্টিভের আগে বসে, তাহলে ডিফারেন্টের আগে সিগনিফিকেন্টলি বসলো। এটাও একটা টিপস, এটা তোমরা শিখে নিও। দ্য টু সেটস অফ ফিগার্স, অফ হচ্ছে প্রিপোজিশন কি কোথায় বসে?
নাউনের আগে বসে। ফিগার হচ্ছে নাউন, নাউনের আগে সবসময় প্রিপোজিশন বসে। অফের পরে প্রিপোজিশন, অফ হচ্ছে প্রিপোজিশন। আর নাউনটা যদি কাউন্টেবল নাউন হয়, অর্থাৎ তুমি যদি নাউনটাকে গুনতে পারো যে একটা ফিগার, দুইটা ফিগার, তিনটা ফিগার, তাহলে তুমি সেই ফিগারের প্লুরাল ফর্ম অর্থাৎ বহু বচন ফর্মটা বসাবে। একের অধিককে বলা হয় বহু বচন, তাই না? তাহলে প্লুরাল ফর্মটা বসাবে, ফিগার্স হবে। অফের পরে কাউন্টেবল নাউনের প্লুরাল ফর্ম বসাবে। দ্য টু সেটস অফ ফিগার্স আর নট সিগনিফিকেন্টলি ডিফারেন্ট। এবার দেখো ইন হচ্ছে কি প্রিফিক্স কোথায় বসে? একটা ওয়ার্ডের প্রথমে বসে। ইন অ্যাডজেক্টিভস, ইন নাউন্স, তুমি অ্যাডজেক্টিভের সাথে ইন বসিয়ে নতুন ওয়ার্ড তৈরি করতে পারো, আবার নাউনের সাথেও ইন বসিয়ে নতুন ওয়ার্ড তৈরি করতে পারো। এখন দেখো, ইন কম্বাইন্স উইথ অ্যাডজেক্টিভস অ্যান্ড উইথ নাউন্স রিলেটেড টু অ্যাডজেক্টিভস in order to form new adjectives and nouns. Words formed in this way have the opposite meaning to the original adjective or noun. অর্থাৎ যে সমস্ত অ্যাডজেক্টিভ আছে এবং নাউন আছে, এটাকে আমি যদি বিপরীত অর্থ করতে চাই, তাহলে তার আগে আমি ইন বসিয়ে দিব। ইন বসিয়ে বিপরীত শব্দ তৈরি করতে পারবো। এখন দেখো, ইনসিগনিফিকেন্টের মানে কি? ইনসিগনিফিকেন্ট মানে হচ্ছে তুচ্ছ, অর্থাৎ গুরুত্বপূর্ণ না, নট বোঝাতে। হ্যাঁ, তাহলে ইন হচ্ছে কিভাবে আমরা ইউজ করব? যে বিপরীত শব্দ তৈরি করতে ইন ব্যবহার করব। ইনসিগনিফিকেন্ট মানে হচ্ছে নট বিগ অর ভ্যালুয়েবল এনাফ টু বি কনসিডার্ড ইম্পর্টেন্ট। ঠিক আছে, অর্থাৎ ইনসিগনিফিকেন্টের মানে হচ্ছে তুচ্ছ, গুরুত্বপূর্ণ না। আমি এখন একটা সেন্টেন্স দিয়ে বুঝাই। দ্য লেভেলস অফ কেমিক্যালস ইন দ্য রিভার আর নট ইনসিগনিফিকেন্ট। অর্থাৎ এই নদীতে যে কেমিক্যালের লেভেল আছে, এগুলাকে তুচ্ছ বলা যাবে না, তুচ্ছ করা যাবে না। ঠিক আছে, এখন দেখো, আমি আগেও বলেছি অফ হচ্ছে প্রিপোজিশনের পরে যদি নাউনটা কাউন্টেবল হয়, তাহলে আমি ওটাকে প্লুরাল করব। তাহলে কেমিক্যালের প্লুরাল কি? কেমিক্যালস বসিয়ে দিলাম। সবসময় মনে রাখবে যে অফ প্রিপোজিশনের পরে সবসময় ইফ দ্য নাউন ইজ কাউন্টেবল মেক ইট প্লুরাল, অথবা তুমি আনকাউন্টেবল নাউন বসাতে পারো। দুইটা হয়, যদি কাউন্টেবল নাউন বসাও তাহলে তার বহু বচন করবে, অর্থাৎ প্লুরাল ফর্ম করবে। এখন দেখো আমি কিভাবে বানাচ্ছি। ইনের সাথে অ্যাডজেক্টিভ যোগ করলে অ্যাডজেক্টিভ হবে জাস্ট অপোজিট বানাবার জন্য। যেমন ইন যোগ সিগনিফিক্যান্ট, তাহলে কি হবে? সিগনিফিক্যান্ট হচ্ছে গুরুত্বপূর্ণ, আর ইনসিগনিফিক্যান্ট মানে হচ্ছে তুচ্ছ, অর্থাৎ ইম্পর্টেন্ট না, নো বোঝাতে, অপোজিট বোঝাতে। আবার দেখো, ইন প্লাস নাউন ইজ ইকুয়াল টু নাউন, অর্থাৎ আমি নাউনের আগে ইন বসিয়ে বিপরীত শব্দ করতে পারি। যেমন ইন যোগ অ্যাবিলিটি মানে কি? সমর্থ। তাহলে এটাকে আমি অপোজিট করি, ইন অ্যাবিলিটি অসমর্থ। সাম ফ্যামিলিজ go without medical treatment because of their inability to pay. অপোজিট হচ্ছে কি? অ্যাবিলিটি। অর্থাৎ অনেক ফ্যামিলি আছে, হ্যাঁ, কিছু ফ্যামিলি আছে যারা মেডিকেল ট্রিটমেন্ট করতে পারছে না। কেন? কারণ তাদের টাকা খরচ করার মতো ক্ষমতা নাই, সামর্থ্য নাই। ঠিক আছে, ইনঅ্যাবিলিটি মানে ওদের অক্ষমতা, ওদের সামর্থ্য নাই, সেই জন্য তারা মেডিকেল ট্রিটমেন্টের জন্য কোনো রকম টাকা পয়সা খরচ করতে পারছে না। তাহলে আমরা আবার সারাংশতে চলে যাই। তাহলে আমাদের কি প্রশ্নতে কি চাওয়া হয়েছে? যে সিগনিফাই হচ্ছে একটা ভার্ব, এই ভার্বের
নাউন ফর্ম কি সেটা আমাদেরকে বার করতে হবে। তাহলে চলো আমরা আবার একটু ঝালাই করে নিই যে সিগনিফিকেন্ট কোনো ওয়ার্ডের শেষে যদি এ এনটি থাকে তাহলে সেটা অ্যাডজেক্টিভ হবে। সিগনিফিক্যান্স কোনো ওয়ার্ডের শেষে যদি এ এন সিই থাকে তাহলে সেটা নাউন হবে। সিগনিফিকেন্টলি কোনো ওয়ার্ডের শেষে যদি এল ওয়াই থাকে সেটা অ্যাডভার্ব হবে। আর ইনসিগনিফিকেন্ট মানে হচ্ছে কি উল্টা, হ্যাঁ, গুরুত্বপূর্ণের উল্টা অর্থাৎ তুচ্ছ। সুতরাং আমার অ্যাকুরেট অ্যান্সার হচ্ছে সিগনিফিক্যান্স। সো তোমরা প্রতিদিন প্র্যাকটিস করবে। প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। প্রত্যেক জিনিসেরই প্র্যাকটিস দরকার। প্র্যাকটিস না করলে সব জিনিস ভুলে যাবে। যত প্র্যাকটিস করবে ততই তোমার উন্নতি হবে। এবং ইংলিশ হচ্ছে একটা ভাস্ট সাবজেক্ট, এখানে জানার অনেক কিছু আছে। একদিনে তো সব কিছু শেখা যাবে না। আমরা প্রতিদিন নিত্য নতুন টপিকস নিয়ে আসবো, নিত্য নতুনভাবে নিজেদের জ্ঞানকে বাড়াবো। বেস্ট অফ লাক।